সোনা মসজিদ স্থলবন্দর কোথায় অবস্থিত? উত্তর: চাঁপাইনবাবগঞ্জে। সোনা মসজিদ স্থলবন্দর কোথায় অবস্থিত? চাঁপাইনবাবগঞ্জে। বৈরাগীর ভিটা কোথায় অবস্থিত? উত্তর: মহেস্থানগড়ে। বৈরাগীর ভিটা কোথায় অবস্থিত? মহেস্থানগড়ে। ওয়ান গালা কাদের উৎসব? উত্তর: গারোদের। ওয়ান গালা কাদের উৎসব? গারোদের। গেরিলা চলচ্চিত্রের পরিচালক কে? উত্তর: নাসির উদ্দিন ইউসুফ। গেরিলা চলচ্চিত্রের পরিচালক কে? নাসির উদ্দিন ইউসুফ। ইউএনএইচসিআর এর সদর দপ্তর কোথায়? উত্তর: জেনেভা। ইউএনএইচসিআর এর সদর দপ্তর কোথায়? জেনেভা। বাংলাদেশের জাতীয় মহিলা ফুটবল দলের অধিনায়ক কে? উত্তর: সাবিনা খাতুন। বাংলাদেশের জাতীয় মহিলা ফুটবল দলের অধিনায়ক কে? সাবিনা খাতুন। সিটিবিটি এর পূর্ণরূপ কি? উত্তর: কম্প্রিহেনসিভ নিউক্লিয়ার টেস্ট ব্যান ট্রিটি। আফ্রিকার পার্ল কোন দেশকে বলা হয়? উত্তর: উগান্ডাকে। আফ্রিকার পার্ল কোন দেশকে বলা হয়? উগান্ডা। আলতামিরা গুহা কোথায় অবস্থিত? স্পেনে। আলতামিরা গুহা কোথায় অবস্থিত? স্পেন। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় জাতিসংঘের মহাসচিব কে ছিলেন? উত্তর: উ থান্ড। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় জাতিসংঘের মহাসচিব কে ছিলেন? উ থান্ড। জাপানের পার্লামেন্টের নাম কি? উত্তর: ডায়েট। জাপানের পার্লামেন্টের নাম কি? ডায়েট। বাংলাদেশের ষষ্ঠ জনশুমারি অনুযায়ী কত শতাংশ লোক গ্রামে বাস করে? উত্তর: ৬৮.৩৪%। বাংলাদেশের ষষ্ঠ জনশুমারি অনুযায়ী কত শতাংশ লোক গ্রামে বাস করে? ৬৮.৩৪% লোক। বাংলাদেশের লোকশিল্প জাদুঘর কোথায় অবস্থিত? উত্তর: সোনারগাঁও, নারায়ণগঞ্জের। বাংলাদেশের লোকশিল্প জাদুঘর কোথায় অবস্থিত? নারায়ণগঞ্জের সোনারগাঁও। টেস্ট ক্রিকেটে বাংলাদেশের পক্ষে কে প্রথম ডাবল সেঞ্চুরি করেন? মুশফিকুর রহিম। টেস্ট ক্রিকেটে বাংলাদেশের পক্ষে কে প্রথম ডাবল সেঞ্চুরি করেন? মুশফিকুর রহিম। ইতিহাস বিখ্যাত ট্রয় নগরী কোথায় অবস্থিত? তুরস্কে। ইতিহাস বিখ্যাত ট্রয় নগরী কোথায় অবস্থিত? তুরস্কে। স্বাধীন বাংলাদেশ হিসেবে আরব রাষ্ট্রগুলোর মধ্যে কোনটি বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেয়? ইরাক। স্বাধীন বাংলাদেশ হিসেবে আরব রাষ্ট্রগুলোর মধ্যে কোনটি বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেয়? ইরাক। আইএলও এর সদর দপ্তর কোথায় অবস্থিত? উত্তর: সুইজারল্যান্ডের জেনেভা। আইএলও এর সদর দপ্তর কোথায় অবস্থিত? সুইজারল্যান্ডের জেনেভায়। কমনওয়েলথের বর্তমান সদস্য কত? উত্তর: ৫৬টি। সর্বশেষ সদস্য টোগো। কমনওয়েলথের বর্তমান সদস্য কত? ৫৬টি। সর্বশেষ সদস্য টোগো। বাংলাদেশের আইনসভার নাম কি? উত্তর: জাতীয় সংসদ। বাংলাদেশের আইনসভার নাম কি? জাতীয় সংসদ। বাংলাদেশের জাতীয় দিবস কোনটি? উত্তর: ২৬শে মার্চ। বাংলাদেশের জাতীয় দিবস কোনটি? ২৬শে মার্চ। ৫ টাকার নোটে স্বাক্ষর থাকে কার? উত্তর: অর্থ সচিবের। ৫ টাকার নোটে স্বাক্ষর থাকে কার? অর্থ সচিবের। কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি কে? হামিদুর রহমান। কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি কে? হামিদুর রহমান। মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্র কোন জেলায়? কক্সবাজার জেলায়। মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্র কোন জেলায়? কক্সবাজার জেলায়। দারিদ্র্য কবিতাটি কাজী নজরুল ইসলাম এর কোন কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত? সিন্ধু হিন্দোল কাব্যগ্রন্থের। দারিদ্র্য কবিতাটি কাজী নজরুল ইসলাম এর কোন কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত? সিন্ধু হিন্দোল কাব্যগ্রন্থের। ইউনেস্কো কত তারিখ ২১শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দিয়েছে?
নভেম্বর 1999 সালে। ইউনেস্কো কত তারিখে 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দিয়েছে? 17 নভেম্বর 1999 সালে। বাংলাদেশের বৃহত্তম গ্যাস ক্ষেত্র কোনটি? উত্তর তিতাস। বাংলাদেশের বৃহত্তম গ্যাস ক্ষেত্র কোনটি? তিতাস। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের সম্ভাব্য উৎপাদন কত? উত্তর 2400 মেগাওয়াট। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের সম্ভাব্য উৎপাদন কত? 2400 মেগাওয়াট। অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনার মেয়াদকাল কোনটি? উত্তর 2021 থেকে 2025। অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনার মেয়াদকাল কোনটি? 2021 থেকে 2025। হাম্বানটোটা সমুদ্র বন্দর কোথায় অবস্থিত? উত্তর শ্রীলঙ্কা। হাম্বানটোটা সমুদ্র বন্দর কোথায় অবস্থিত? শ্রীলঙ্কাতে। এসডিজি বাস্তবায়নের প্রান্তিক বছর কোন সাল? উত্তর 2030 সাল। এসডিজি বাস্তবায়নের প্রান্তিক বছর কোন সাল? 2030 সাল। ইউরোপের রুটির ঝুড়ি কোনটি? উত্তর ইউক্রেন। ইউরোপের রুটির ঝুড়ি কোনটি? ইউক্রেন।